বরিশাল জেলা কল্যাণ ফ্রন্ট এবং বিএনপির পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মন্টু বৈদ্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল জেলা আহ্বায়ক। জনাব তারেক রহমানের রেইনবো নেশন যে ঘোষণা করেছেন সে উপলক্ষে তিনি যে একজন অসাম্প্রদায়িক নেতা সেটা সে প্রমাণ বারবার দিয়েছেন এবং ভবিষ্যতেও দিবেন, যার কারণে আমরা তার নিমন্ত্রণে আজকে জন্মাষ্টমী উত্তর যে সমাবেশ ডেকেছেন সেই সমাবেশ উপলক্ষে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি জনাব তারেক রহমানের শুভেচ্ছা দেওয়ার জন্য। বাংলাদেশ পুজো উদযাপন ফ্রন্টের বরিশাল জেলার আহ্বায়ক। আমি আজকের অনুষ্ঠান যাতে সাফল্যমণ্ডিতভাবে হয় সেই জন্য সবার কাছে আশাবাদ ব্যক্ত করছি। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবের আমন্ত্রণে আমরা বরিশাল থেকে ঢাকায় এসেছি তার সাথে স্কাইপের মাধ্যমে সাক্ষাৎ করার জন্য। আমি সুভাষচন্দ্র সরকার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। আমরা তারেক রহমানের নিমন্ত্রণে জন্মাষ্টমী উপলক্ষে তার সাথে সাক্ষাৎ এবং আগামীতে আমরা যাতে বিএনপিকে শক্তিশালী করতে পারি, এজন্য তার হাতকে শক্তিশালী করতে পারি, এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে আমি দুলাল সাহা, সহকারী মহাসচিব, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান এই জন্মাষ্টমী উত্তর আজকে শুভেচ্ছা বিনিময় করবেন সারা দেশের হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট নেতাকর্মীদের সাথে। এটি প্রতি বছরই হয়, আজকেও সেই জন্মাষ্টমী। আজকে আমরা বরিশালের পক্ষ থেকে ভিন্ন আঙ্গিকে, যেহেতু 5ই আগস্ট সারা বাংলাদেশের পট পরিবর্তনের পরে আজকে জাতীয়তাবাদী শক্তি আমরা বিগত দিনে ঐক্যবদ্ধ, আজকে ঐক্যবদ্ধ। বিশেষ করে আমাদের এই সনাতনী সম্প্রদায় আজকে আমরা প্রাণ খোলা কথা বলতে পারছি। এতদিন 5ই আগস্টের আগে আমাদের মুখ ছিল বন্ধ, এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের সেই মুখ বন্ধ করে রেখেছে। আজকে আমরা বাংলাদেশে বুক ভরে আমরা নিঃশ্বাস নিতে পারছি, তাই আমাদের অনুভূতিটাও ভিন্ন আনন্দময়।